নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছো? তো তোমাদের আশীর্বাদে যাই হোক আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন রান্না করব, তার জন্য মশলা রেডি করে রেখেছি। তারপরে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি একটু হলুদ দিয়েছি যাতে আলু ভাজাটা কালারটা সুন্দর আসে। তারপর আলু ভাজাগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ আস্তে আস্তে দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে মাংসটা কালো হয়ে যাবে। তো দেখো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসেছে। তারপরে টমেটো কুচানোগুলো দিয়ে দিলাম। টমেটো কুচানোগুলো দিয়ে আস্তে একটু হালকা উপর দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে নরমটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিয়েছি টমেটো কুচানোর মধ্যে। তো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা আসবে, সুন্দর হবে কালারটা। তারপর চিকেনটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে, অল্প অল্প করে। তারপর চিকেন দেওয়ার পরে কষিয়ে নিব, মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিব। আলু ভাজা তুলে রাখতে হয়েছিল সেগুলো দিয়ে দেব। তারপরে আমি তো জল দিয়ে সেদ্ধ করি, জানি না তোমরা কী দিয়ে সেদ্ধ করো বন্ধুরা। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো তারপরে 15 মিনিট পর পর খুলে দেখবো সেদ্ধ হয়েছে এবং জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো দেখো কষানো হয়ে গেছে মাংস। তো কষানোর পরে একটু জল দিয়ে দিয়েছি, হালকা একটু ঝোল ঝোল হবে মাংসটা। তো তারপরে মাংসটা ফুটে উঠবে, ফুটে উঠলেই তারপরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। তো তারপরে ফুটে উঠেছে চিকেন। তো তারপরে দেখতেই পাচ্ছ হয়ে গেছে মাংস রান্না আমার রেডি। মাংস রান্না চিকেন ঝোল আমার খুব পছন্দের একটা খাবার।